ওয়ালাইকুম এভরিওয়ান, অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের আজকে পার্ট 2 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো পার্ট 2 এ আমরা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তো যারা পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই পার্ট 1 দেখবেন এবং পার্ট 1 দেখার পর পার্ট 2 প্লে করবেন, কারণ পার্ট 1 এ আমরা এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো রয়েছে সে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আসি এখন আমরা আজকের পার্টে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা দেখতে পাই যে বিগত সালগুলোতে দেখলে দেখব যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের আংশিক ভগ্নাংশের যে সংজ্ঞা রয়েছে সে সংজ্ঞা এবং পাশাপাশি আংশিক ভগ্নাংশের যে প্রকারভেদ রয়েছে সে প্রকারভেদ থেকে আমাদের প্রশ্ন আসে এবং পাশাপাশি আমরা যে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করি সে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করার প্রশ্নগুলোও অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তো আমরা তাই আজকে আংশিক ভগ্নাংশ আমরা যেভাবে প্রকাশ করব সে নিয়মগুলো আমরা আজকে দেখব। তো আমরা এখানে দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি যা ইম্পর্টেন্ট। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে 1/x+1 কে আংশিক ভগ্নাংশ রূপে লেখো, এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে 1/x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি প্রশ্ন কিন্তু এক না, দুটি প্রশ্ন ভিন্ন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে ভিন্নতা হচ্ছে যে এখানে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলা হয়েছে এবং এখানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে, অর্থাৎ প্রশ্ন দুটি ভিন্ন রয়েছে বা ভিন্নতা। তো আমরা প্রশ্ন প্রথমে যখন দেখব তাহলে আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে, প্রশ্নটা বুঝার পরে আমাদের অ্যান্সার করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ আংশিক ভগ্নাংশ রূপে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে বলতে বোঝাচ্ছে যে আমরা যে 5 নিয়মে ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি সেই 5টি নিয়মে এই বিষয়টিকে আর কি আমাদের সমাধান করতে হবে। তো আমরা সেটি এখন দেখব। তো প্রথমে আমরা সমাধান লিখব। সমাধান লেখার পর আমাদের যে আংশিক ভগ্নাংশটা দেয়া রয়েছে সে আংশিক ভগ্নাংশটা আমরা লিখে নেব, অর্থাৎ 1/x+1 ইন্টু হচ্ছে x² + 2। তো আমাদের যে আংশিক ভগ্নাংশটা দেয়া রয়েছে জাস্ট আমরা সেটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের আংশিক ভগ্নাংশের জন্য আমরা যে সমতল চিহ্ন ইউজ করি সমতল চিহ্নটি দিয়ে নেব, অর্থাৎ সমতল চিহ্ন দিলাম। সমতল চিহ্ন দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে হরগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে, অর্থাৎ হরগুলোকে আমাদের যোগফল রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা আংশিক ভগ্নাংশের সংজ্ঞা থেকে এই বিষয়টি জানতে পারি। তো আমাদের এখানে হর কয়টা রয়েছে, অর্থাৎ x+1 একটা হর, x² + 2 একটা হর। তো আমরা জাস্ট হর দুটোকে আলাদা করে দেব, x+1 আর একটা হচ্ছে প্লাস x² + 2। এখানে আমরা হর দুটাকে জাস্ট আলাদা করে দিলাম যোগফল রূপে। তো আমাদের এখানে এখন আমরা উপরে কি লিখব, উপরে আমরা লিখব অর্থাৎ যেহেতু আমরা এ ভগ্নাংশের আমাদের যখন আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব এর মান আমরা তো তখন জানতে পারবো না, আমরা ম্যাথটা শেষ করার পর এর মানটা জানতে পারবো। অর্থাৎ ABC এই ক্যাপিটাল ইংরেজি অক্ষরগুলো রয়েছে অর্থাৎ ক্যাপিটাল লেটারগুলো রয়েছে, আমরা এক ক্যাপিটাল যেহেতু আমরা জানি না সেহেতু আমরা ক্যাপিটাল লেটার দ্বারা এগুলোকে প্রকাশ করব। তো প্রথমে আমরা যদি এ নেই, এখানে এ নিলাম, এখানে আমরা কি নিতে পারি বি নিতে পারি। বি এর সঙ্গে আমাদের একটা কাজ করতে হবে, কারণ এখানে যেহেতু আমাদের নিচে স্কোয়ার রয়েছে সাথে আমাদের একটা এক্স গুণ করে দিতে হবে, অর্থাৎ BX এবং একটা প্লাস সি নিতে হবে। তো এটা আমাদের প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আমাদের যে প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ আংশিক ভগ্নাংশ রূপে লিখো। তো জাস্ট এভাবে লিখে দিলে আমাদের আংশিক ভগ্নাংশ রূপে লেখা হয়ে যাবে এখানে অ্যান্সার। তো আমরা এটা অতীব সহজে করে ফেললাম, কিন্তু আমাদের যখন 2 নং যে প্রশ্নটি রয়েছে তখন আমরা কিভাবে সমাধান করব এখন সেটি দেখব। তো 2 নং প্রশ্নটিতে আমাকে কি বলা হয়েছে যে 1/x×x+1 কে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো। তো আংশিক ভগ্নাংশ রূপে যখন আমাদের প্রকাশ করতে বলা হবে তখন আমাদের প্রথমে যে ম্যাথটি দেওয়া রয়েছে সেটি আমাদের লিখে নিতে হবে। সমাধান 1/x×x+1 আমাদের এটা দেয়া রয়েছে। তো আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে,
আমাদের প্রথমে জেনে নিতে হবে যে আমাদের যে আংশিক ভগ্নাংশটা রয়েছে সেটি প্রকৃত আংশিক ভগ্নাংশ নাকি অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। তো আমরা প্রকৃত এবং অপ্রকৃত আংশিক ভগ্নাংশ চিনতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, হরের এক্স এর যে ঘাত এবং লবের এক্স এর যে ঘাত রয়েছে সেই ঘাতগুলো দেখতে হবে। তো আমাদের এখানে হরের এক্স এর ঘাত অর্থাৎ এক্স এর ঘাত এখানে 1 রয়েছে, এখানে এক্স এর ঘাত 1 রয়েছে, এখানে এক্স এর ঘাত 1 রয়েছে, তাহলে আমাদের কি এক্স এর ঘাত কত হচ্ছে, 2 হচ্ছে। তো এক্স এর ঘাত নিচে হচ্ছে, হর হচ্ছে কত 2, উপর হচ্ছে কি 1, তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি যে হরটা আমাদের বড় রয়েছে এবং লবটা আমাদের ছোট রয়েছে, তাহলে এটি আমাদের কি প্রকৃত আংশিক ভগ্নাংশ। তো প্রকৃত আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে ভাঙবো এখন সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে সমতল চিহ্ন দিয়ে নেব। সমতল চিহ্ন দিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে যেভাবে কাজটি করলাম অর্থাৎ হরগুলোকে আমাদের যোগফল রূপে প্রকাশ করতে হবে। যোগফল রূপে যখন প্রকাশ করতে যাব তাহলে আমাদের এখানে কি রয়েছে, এক্স একটা রাশি রয়েছে, এখানে এক্স প্লাস 1 একটা রাশি রয়েছে। এখন আমরা এটা করে দেবো, অর্থাৎ এক্স আমরা লিখলাম প্লাস আমাদের এক্স প্লাস 1 একটা পদ রয়েছে, এটা লিখলাম এক্স প্লাস 1, অর্থাৎ আমরা জাস্ট হরগুলোকে আলাদা করে দিলাম। এখন আমাদের এখানে কি লিখতে পারি, যেহেতু আমরা মানগুলো জানি না সেহেতু আমরা ইংরেজি যে ক্যাপিটাল অক্ষরগুলো রয়েছে অর্থাৎ এ বি সি ডি এগুলো আমরা এগুলো পর্যায়ক্রমে লিখবো। তো প্রথমে আমরা কি লিখতে পারি, এ, এবং পরবর্তীতে আমরা বি লিখতে পারি। তো আমাদের যখন আমরা যে প্রথমে সমাধান করলাম অর্থাৎ 1 নং যে প্রশ্নটি সমাধান করলাম, এখানে কি বলা হয়েছে, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলা হয়েছে। আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলা হলে এখানেই অ্যান্সার শেষ, অর্থাৎ এখানে অ্যান্সার শেষ। আর যদি বলা হয় যে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো, তাহলে আমাদের এরপরে আরও অনেক কাজ করতে হবে। তো আমরা এখানে আমরা এটাকে 1 নং সমীকরণ ধরে নেব। 1 নং সমীকরণ ধরে নেওয়ার পর আমাদের যে হরগুলো রয়েছে হরগুলো দ্বারা আমাদের এই 1 নং সমীকরণকে গুণ করে দিতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে x ইন্টু এক্স প্লাস 1 কে 1 নং সমীকরণের সাথে গুণ করি। তো আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 1 কে 1 নং সমীকরণের সাথে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এখন আমরা গুণ করব। তো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে এটা কি, 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 1, আমাদের এই সমীকরণটা দেওয়া রয়েছে, এর সঙ্গে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 1কে গুণ করতে হবে। তো আমরা এখন গুণ করে দেবো এক্স ইন্টু এক্স প্লাস 1। এরপর আমাদের কি সমতল চিহ্ন দিতে হবে। সমতল চিহ্ন দেওয়ার পর আমাদের যে পদটি রয়েছে অর্থাৎ 1 ডিভাইডেড এক্স এটি লিখে নেব, অর্থাৎ 1 ডিভাইডেড এক্স। এর সঙ্গে আমাকে কি গুণ করতে হবে, হরটাকে গুণ করতে হবে। হরটা কি হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স ইন্টু এক্স প্লাস 1। এরপরের কাজ কি আমাদের হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে নেওয়া, প্লাস চিহ্ন দিলাম। এরপর কি থাকতেছে আমাদের বি বাই এক্স প্লাস 1, বি বাই এক্স প্লাস 1। এর সঙ্গে আমাদের কি গুণ করতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স ইন্টু এক্স প্লাস 1। আমরা কাজটি করে নিলাম, অর্থাৎ আমরা এক্স ইন্টু এক্স প্লাস 1কে 1 নং সমীকরণে গুণ করে দিলাম। দেওয়ার পর আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আমাদের কোথাও কাটাকাটি করা যায় কি না। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে নিচের এক্স এবং উপরের এক্স কাটা যায়। এরপর আমাদের এক্স প্লাস 1, এখানেও এক্স প্লাস 1 কী করা যায়, কেটে দেওয়া যায়। তো আমরা যদি এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দেই, অর্থাৎ এক্স প্লাস 1 কেটে দিলাম, এক্স ইন্টু এক্স এক্স কেটে দিলাম, তাহলে এখানে আমাদের কি থাকতেছে 1 থাকতেছে। তারপর হচ্ছে আমাদের কি সমতল চিহ্ন দিয়ে নেব। নেওয়ার পর আমরা যদি পরবর্তীতে যাই, সমতল চিহ্নের পরবর্তীতে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 1। এখানে আমরা এক্স এবং এক্স অর্থাৎ নিচের এক্স এবং উপরের এক্স কেটে দিতে পারি। তো আমরা কেটে দিলাম, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে এ এবং এক্স প্লাস 1, এখানে থাকতেছে এ ইন্টু এক্স প্লাস 1। এর পরবর্তীতে আমরা প্লাস চিহ্ন দিয়ে নেব। প্লাস চিহ্নের পর আমরা এখানে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা এক্স প্লাস 1, নিচের এক্স প্লাস 1 এবং এখানে উপরের এক্স প্লাস 1কে আমরা কি দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে কি বি এবং এক্স। এখন আমরা কি করব, বি ইন্টু এক্স আমরা রেখে দিলাম। তো আমরা এটাকে কি করতে পারি, আমাদের এটাকে আমরা যেহেতু এখানে 1 নং সমীকরণ আমরা ধরে নিয়েছি, তো এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ধরে নিতে পারি। তো
তো আমরা একটা 2 নং সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের একটা কাজ করতে হবে যে এক্স এর আমাদের মান প্রয়োজন হবে, অর্থাৎ আমরা যখন এই এ এবং বি এর মান বের করতে যাব তখন আমাদের এক্স এর মানটা সবার আগে বের করতে হবে। সবার আগে যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এক্স প্লাস ওয়ান এবং এখানে শুধু এক্স রয়েছে। তো আমরা মান বের করার জন্য একটা কাজ করে নিতে পারি, এদিকে আমরা এদিকে দেখাচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে যে আমাদের এক্স প্লাস ওয়ান ইকুয়াল আমরা জিরো নিতে পারি, এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এবং আমাদের এখানে এক্স ইকুয়াল আমরা জিরো নিতে পারি। যখন আমরা এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো নিলাম তখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে এমন যে এক্স ইকুয়াল, এদিকে আছে আমাদের কি প্লাস ওয়ান, এদিকে আসলে মাইনাস ওয়ান। এখানে আমাদের এদিকে যদি আমরা এক্স ইকুয়াল জিরো রাখি তাহলে এক্স ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স এর মান এখানে আমরা জিরো পাচ্ছি এবং মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে আমরা এক্স এর দুইটা মান পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা অর্থাৎ এক্স এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাই দেব। তো আমরা এখানে লিখতে পারি যে এক্স এর মান 2 নং সমীকরণে বসাই। বসাই। তো আমরা এখন 2 নং সমীকরণে এক্স এর মানটাকে বসাবো। তো এক্স এর মানটাকে আমরা বসানোর জন্য আমাদের এদিকে কি রয়েছে, আমরা যখন মান বসাবো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা এখানে যে সমতল চিহ্নটা ইউজ করেছি, আমরা যখন এক্স এর মান বসাবো তখন আমাদের এই সমতল চিহ্নটা ইউজ করার দরকার নেই, ইকুয়াল চিহ্ন ইউজ করব। তো আমাদের এখানে ওয়ানকে আমরা ঠিক রাখলাম, ইকুয়াল আমাদের এখানে কি রয়েছে, এ রয়েছে। তো মান বসানো, প্রথমে আমরা এক্স এর মানকে কি বসাবো, এক্স এর আমরা কয়টা মান পেয়েছি, দুইটা মান পেয়েছি। প্রথমে আমরা এক্স ইকুয়াল জিরো নিব, অর্থাৎ এখানে আমরা লিখে দেবো যে এক্স ইকুয়াল জিরো হলে, এক্স ইকুয়াল জিরো হলে যে মানটা বসাবো তখন আমাদের এখানে ওয়ান ওয়ান ঠিক রাখলাম। তারপর আমাদের এখানে কি রয়েছে, এ রয়েছে। এক্স এর মান এখানে আমাদের কি হবে, এমন হবে যে এ ইন্টু এক্স এর মান আমাদের কি জিরো, জিরো প্লাস ওয়ান প্লাস বি ইন্টু জিরো, এটা হচ্ছে এটা আমরা মান পেয়ে যাব। তখন আমরা যদি ক্যালকুলেশনে আসি, ক্যালকুলেশনে আসলে আমরা দেখতে পারবো আমাদের এখানে ওয়ান ঠিক থাকবে, ওয়ান ইকুয়াল আমরা এখানে জিরোর সাথে যদি ওয়ানকে যোগ করি তাহলে কি হচ্ছে, ওয়ান হচ্ছে। তাহলে ওয়ানের সাথে আমরা যদি একে গুণ করে দিই তাহলে হচ্ছে কি এ, প্লাস আমরা যদি বি এর সাথে জিরোকে গুণ করি তাহলে আমাদের কি হয়, জিরো হয়, প্লাস জিরো। তাহলে জিরোর কোনো কি আমাদের ভ্যালু আছে, ভ্যালু নাই। তাহলে আমাদের এ ইকুয়াল কি হচ্ছে ওয়ান। আমরা এর মান পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যে সমীকরণটাতে এর মান আমাদের প্রয়োজন ছিল আমরা এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কার মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে। তো বি এর মান এখন আমরা বের করব। তো আমরা এখানে এক্স ইকুয়াল একবার জিরো নিয়েছি, এখন আমাদের এক্স ইকুয়াল মাইনাস ওয়ান আমাদের একবার নিতে হবে। তো আমরা এখন এদিকে সেটা করব, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান হলে আমাদের 2 নং সমীকরণটা কি রয়েছে, ওয়ান ইকুয়াল আমরা লিখবো যে ওয়ান ইকুয়াল আমাদের এখানে এ ইন্টু এ লিখে নেব ইন্টু এক্স এর মান আমাদের কি রয়েছে মাইনাস ওয়ান, এরপর কি রয়েছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান, তারপর আমাদের প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন, তারপর কি রয়েছে বি ইন্টু এক্স, বি এর মান কি রয়েছে, না আমাদের এখানে বি এর মান যেহেতু বের করবো এক্স এর মান কি হচ্ছে মাইনাস ওয়ান। তো আমাদের এমন একটা অবস্থায় চলে আসলো। তো এটাকে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের ওয়ানকে আমরা ঠিক এদিকে যদি ঠিক রাখি, ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পর আমরা এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কী করলে, প্লাস এবং মাইনাস ওয়ান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতে কি জিরো, জিরোর সঙ্গে আমরা কি গুণ করে দেবো, একে গুণ করে দেবো। তাহলে এরপর জিরোর সাথে আমরা একে গুণ করে দিলাম, দেওয়ার পর আমাদের কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে বি এবং মাইনাস ওয়ান। তো আমাদের এখানে কি হচ্ছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো এখানে আমাদের কি হচ্ছে মাইনাস বি। তো আমরা এখন এর সঙ্গে যখন আমরা এটাকে জিরোকে গুণ করে দেবো তাহলে কি হবে, জিরো হবে। তো জিরো হলে আমাদের এখানে থাকতেছে কি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস বি। তাহলে আমাদের এই মাইনাস বিকে আমরা যদি, যেহেতু আমাদের বি এর মান দরকার মাইনাস বি নয়, সেহেতু আমরা যদি মাইনাস বিকে এদিকে আনি ইকুয়াল ওয়ান রাখি তাহলে আমাদের একটা কাজ করা যায় যে আমরা যদি এখানে বি এখানে
অর্থাৎ মাইনাস বিকে যদি আমরা প্লাস বি করি, অর্থাৎ চিহ্নকে যদি আমরা পরিবর্তন করে দিই, অর্থাৎ এমন হবে যে আমাদের বিটাকে আমরা যদি প্লাস করে নিই তাহলে আমাদের কি হবে, এটা ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ আমাদের বি এর মানটা -1 হবে। তো -1, এখন এই মানটা আমরা কি করব, অর্থাৎ আমরা এ এবং বি এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এ এর মান পেলাম 1 এবং বি এর মান পেলাম -1। এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এর মান আমরা কত পেয়েছি, আমরা এভাবে লিখে দেব, আমরা যেহেতু মানগুলো পেয়ে গেছি, মানগুলো এখন আমরা জাস্ট লিখে দেব। এখানে লিখবো যে এ ও বি এর মান 1 নং সমীকরণে বসাই, করণে বসাই। 1 নং সমীকরণটা আমাদের কি রয়েছে, 1 ডিভাইডেড x ইন্টু এক্স প্লাস 1 সমতল চিহ্ন a ডিভাইডেড এক্স প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস 1। আমাদের এটা 1 নং সমীকরণ। এখন আমরা এর মান জানি, এর মান আমাদের কত রয়েছে, 1 রয়েছে, এর মান আমরা 1 বসাই দিলাম, এবং বির মান আমাদের কত রয়েছে, বির মান রয়েছে -1। জাস্ট আমরা মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দেওয়ার পর আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মাইনাস এবং প্লাস, এটাকে আমরা প্লাসে মাইনাসে কী করে দিতে পারি, মাইনাস করে দিতে পারি। তোমরা এটা এখন করে দেবো, অর্থাৎ 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 1। তারপর আমরা এখানে কি করতে পারি, 1 ডিভাইডেড এক্স, এখানে প্লাসে মাইনাসে -1 ডিভাইডেড এক্স প্লাস 1। তো আমরা এখানে অ্যান্সার আমাদের এখানেই শেষ। তো এখানে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম, অর্থাৎ আমাদের এই 2 নং যে প্রশ্নটি রয়েছে আমরা সমাধান করে ফেললাম। তো আশা করি আংশিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হবে বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করলাম, এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এই অধ্যায়ে অনেকগুলো থাকলেও আমরা জাস্ট 6টি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, এগুলোর মধ্যে থেকে আশা করি আসবে। তো আমরা আংশিক ভগ্নাংশ এই 6টি, অর্থাৎ এদিকে আমাদের যে 6টি আংশিক ভগ্নাংশ রয়েছে এই 6টি ভগ্নাংশ দেখতে হবে। তো আমরা এদিকগুলো আগে এগুলো দেখে নেব। তো আমি এর আগেও বলেছি যে আংশিক ভগ্নাংশ আমাদের যখন আমরা কোনো আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে যাব তখন সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ভগ্নাংশটি প্রকৃত নাকি অপ্রকৃত, এই বিষয়টি আমাদের সর্বপ্রথম জানা থাকা লাগবে, তাহলেই আমরা ওই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো আমরা প্রথমে এই যে 6টি ভগ্নাংশ রয়েছে সেগুলো কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত সেটি দেখে নেব। তো প্রথম যে 1 নং আমাদের আংশিক ভগ্নাংশটি রয়েছে সেটিতে আমরা যাব, গেলে আমরা দেখতে পারবো আমাদের কিসের দরকার, আমাদের প্রকৃত অপ্রকৃত চেনার জন্য আমাদের এক্স এর পাওয়ার বা ঘাত জানা দরকার। তো আমরা এখানে হরের প্রথমে যদি হিসেবে আসি তাহলে আমাদের এখানে এক্স এর পাওয়ার 1 রয়েছে এবং এখানে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এর পাওয়ার 2 রয়েছে, তাহলে এখানে আমাদের এক্স এর পাওয়ার মোট হচ্ছে কত, 3, এক্স এর পাওয়ার 3। আবার যদি আমরা উপরে যাই তাহলে অর্থাৎ লবের দিকে যাই তাহলে লবের এক্স এর পাওয়ার কত হচ্ছে, 3, তাহলে আমাদের এখানে এক্স এর পাওয়ার 3/3 হচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে, অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। তাহলে এটা কি হবে, অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। এরপর আমরা যদি দ্বিতীয় নং যে আংশিক ভগ্নাংশটি রয়েছে এখানে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে হরে আছে আমাদের কি, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত, 2, তাহলে এক্স এর পাওয়ার মোট হচ্ছে কত, 3। তাহলে আবার আমাদের উপরে যদি যাই তাহলে আমরা কি পাচ্ছি, এক্স এর এখানে পাওয়ার কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে এক্স এর পাওয়ার লবে 1, তাহলে এটি আমাদের হর বড় লব ছোট, তাহলে এটি আমাদের কি প্রকৃত আংশিক ভগ্নাংশ, তাহলে এটি আমাদের কি হবে, প্রকৃত আংশিক ভগ্নাংশ হবে। এরপর আমরা যে 3 নং যে আংশিক ভগ্নাংশটিতে আছে এখানে আসি, তাহলে আমরা যদি হরের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এক্স এর পাওয়ার 1 রয়েছে, এখানে এক্স এর পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ এক্স এর ঘাত 2 রয়েছে, তাহলে আমাদের হরে এক্স এর ঘাত কত হচ্ছে, 3। আর লবের ক্ষেত্রে আমাদের এক্স এর উপর কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে পাওয়ার কত, 1, তাহলে এটি আমাদের কি, লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড়, তাহলে এটি হচ্ছে কি প্রকৃত আংশিক ভগ্নাংশ।
প্রকৃত। আমরা এই বিষয়টি জানলাম। এরপর আমরা যে 4 নং যে আংশিক ভগ্নাংশটি আছে সেখানে আসি। তাহলে আমরা এক্স এর এখানে দেখতে পাচ্ছি যে উপরের যে 3টা আমরা আংশিক ভগ্নাংশ দেখলাম, কিন্তু এটি হচ্ছে ভিন্ন, কারণ এখানে আমাদের মিডল ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ হরে আমাদের মিডল ফ্যাক্টর রয়েছে। এই মিডল ফ্যাক্টরের কারণে আমাদের এই ভগ্নাংশটি আমাদের আগে মিডল ফ্যাক্টর করে নিতে হবে, তারপর এটি প্রকৃত নাকি অপ্রকৃত সে বিষয়টি জানা যাবে। তো এই বিষয়টি রেখে দিলাম। তারপর আমাদের 5 নং যে বিষয়টি রয়েছে 1 ডিভাইডেড x - 1 অল স্কোয়ার ইন্টু x - 2, এটা আমাদের কি হবে, প্রকৃত নাকি অপ্রকৃত? এখানে আমাদের x এর উপর a স্কোয়ার রয়েছে, অর্থাৎ x এর পাওয়ার 2, এখানে হচ্ছে 1, তাহলে কত হরে হচ্ছে কত x এর পাওয়ার 3 এবং লবে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটাও আমাদের হচ্ছে কি প্রকৃত আংশিক ভগ্নাংশ, অর্থাৎ আমাদের এখানে লবটা ছোট হরটা বড়। এরপর আমরা যদি 5 নঙ্গে যে আংশিক 6 নঙ্গে যে আংশিক ভগ্নাংশটি রয়েছে, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 আর x ইন্টু x - 2 অল স্কোয়ার। তো এখানে আমাদের x এর ঘাত কত হচ্ছে, এখানে x এর ঘাত হচ্ছে 2, এখানে হচ্ছে 1, কত হচ্ছে 3 হচ্ছে x এর ঘাত, এবং আমাদের লবে x এর ঘাত হচ্ছে কত 2, অর্থাৎ x এর উপর পাওয়ার রয়েছে 2, তাহলে এটি হচ্ছে আমাদের প্রকৃত। তো আমরা যে 6টি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে, সে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখে নিলাম কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত। জাস্ট আমরা এখানে 4 নং যে বিষয়টি রয়েছে, অর্থাৎ মিডল ফ্যাক্টরের বিষয়টি, এটি আমাদের মিডল ফ্যাক্টর করার পরে আমরা জানতে পারবো যে এটি প্রকৃত নাকি অপ্রকৃত। তাই আমি আজকে চাচ্ছি যে ভিডিওটি বেশি বড় না করে আমরা আজকে প্রকৃত আংশিক ভগ্নাংশ কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টি জেনে নেব, এবং পার্ট 3তে আমরা অপ্রকৃত আংশিক ভগ্নাংশ এবং যে মিডল ফ্যাক্টর অর্থাৎ 4 নং যে প্রশ্নটি রয়েছে আমাদের, এই 4 নং প্রশ্নটি এবং অপ্রকৃত আংশিক ভগ্নাংশ আমরা পার্ট 3তে করাবো। তো আজকে আমরা যেহেতু প্রকৃত আংশিক ভগ্নাংশ করাবো, সেহেতু আমাদের এখানে 2 নম্বরটা হচ্ছে প্রকৃত আংশিক ভগ্নাংশ এবং 1 নম্বরটা হচ্ছে কি অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। তাই আমরা 1 নম্বরটা করব না, আজকে আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব, তাহলেই আমরা প্রকৃত আংশিক ভগ্নাংশ সমাধান করা শিখে যাব। তো আমরা এগুলো দিচ্ছি মুছে। আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করার যে মূল বিষয়টি বা মূল কাজটি ছিল, সেটা হচ্ছে যে ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত সে বিষয়টি আমরা জেনে নিয়েছি, অর্থাৎ 2 নংটি হচ্ছে আমাদের কি প্রকৃত আংশিক ভগ্নাংশ। প্রকৃত আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে সমাধান করব দেখে নেই। প্রথমে আমাদের যে আংশিক ভগ্নাংশটি দেওয়া রয়েছে, প্রথমে আমরা সমাধান লিখে সেটি তুলে নেব, অর্থাৎ সমাধান লেখার পর আমাদের যে আংশিক ভগ্নাংশটি দেওয়া রয়েছে, অর্থাৎ 3x - 1 ডিভাইডেড হচ্ছে আমাদের x + 1 ইন্টু হচ্ছে কি x স্কোয়ার প্লাস 1। তো হ্যাঁ, আমরা প্রথমে আংশিক ভগ্নাংশটি আমাদের যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ 3x - 1 ইন্টু ডিভাইডেড x + 1 x স্কোয়ার প্লাস 1, আমাদের আংশিক ভগ্নাংশটি যে দেওয়া রয়েছে, আমরা প্রথমে এটা কি করলাম, তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা কি করলাম, সমতল চিহ্ন দিয়ে নিলাম। সমতল চিহ্ন দেওয়ার পরবর্তী কাজ আমাদের কি, আমাদের হরগুলোকে যোগফল রূপে রাখা, অর্থাৎ তাহলে আমাদের এখানে প্রথম হর কি রয়েছে x + 1, এরপরে পরবর্তী হর আমাদের কি রয়েছে x স্কোয়ার প্লাস 1। তো আমরা এখন উপরে কি দেবো, আমরা যেহেতু মান জানি না, ক্যাপিটাল অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল অক্ষরগুলো ইউজ করবো, অর্থাৎ ABC এভাবে ইউজ করব। প্রথমে আমরা এ যদি এখানে ইউজ করি, তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার রয়েছে। এক্স স্কোয়ার থাকলে আমাদের কি করতে হয়, এখানে আমাদের পরে হচ্ছে কি এক্স, এরপর হচ্ছে বি, বি এর সঙ্গে আমাদের একটা এক্সকে গুণ করে দিতে হবে। তো বি এর সঙ্গে আমরা এক্সকে গুণ করে দিলাম এবং একটা প্লাস সি নিতে হবে। তো প্লাস সি নিয়ে নিলাম। তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। তো এটা হচ্ছে আমাদের কি 1 নং সমীকরণ। এখন আমাদের এই 1 নং সমীকরণের সাথে আমরা এই হরটাকে গুণ করে দেব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি 1 নং সমীকরণের সাথে হরকে গুণ করে দাও। এখন আমরা সেটা করব যে 1 নং সমীকরণের সাথে x + 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 গুণ করি। তো আমরা গুণ করে দেব। তো গুণ করে দিতে হলে আমাদের প্রথমে যেটা রয়েছে, অর্থাৎ 3x - 1 ডিভাইডেড x + 1 x স্কোয়ার প্লাস 1, এটাকে ঠিক রাখলাম। এটার সঙ্গে আমাদের কি গুণ করে দিতে হবে,
যে অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দেই, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর আমাদের কী রয়েছে সমতল চিহ্ন দিয়ে নিলাম। এরপর আমাদের কী রয়েছে এ ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস ওয়ান, এর সঙ্গে আমরা কী গুণ করে দেব এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমাদের কী রয়েছে আবার প্লাস রয়েছে, প্লাস দিয়ে দেবো, প্লাস দিয়ে দিলাম। এরপর কী রয়েছে উপরে কী রয়েছে বি এক্স প্লাস সি ডিভাইডেড নিচে আমাদের কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তার সঙ্গে আমাদের কী গুণ করে দিতে হবে হরটাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ হর হচ্ছে কি আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে গুণ করে দেব এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমরা এটাকে কী করে দিলাম গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কেমন, অর্থাৎ আমরা দেখব যে কাটাকাটি করা যায় কি না। তো আমাদের এখানে এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা কী করতে পারি কেটে দিতে পারি। এরপর আমাদের কী রয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো আমরা এটাও কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকতেছে থ্রি এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স মাইনাস ওয়ান, এখানে আমাদের সমতল চিহ্ন থাকতেছে। সমতল চিহ্নের পরে আমরা এখানে কি করতে পারি এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান কী করতে পারি কেটে দিতে পারি। তো কেটে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে থাকতেছে এ ইন্টু থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর আমাদের প্লাস চিহ্ন দিয়ে নিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে দেওয়া যায়। তো আমরা এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের এখানে উপরে কি থাকতেছে বি এক্স প্লাস সি, এখানে থাকতেছে আমাদের কি এক্স প্লাস ওয়ান। তো আমাদের এটাকে আমরা কি করতে পারি একটা সমীকরণ, যেহেতু আমরা এখানে 1 নং সমীকরণ ধরে নিয়েছি, তো আমরা এখানে এটাকে 2 নং সমীকরণ ধরে নিতে পারি। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। 2 নং সমীকরণ ধরে নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের এখানে সেটা কাজ হচ্ছে যে এখানে আমাদের গুণ অবস্থায় আছে, আমরা জাস্ট এটাকে গুণ করে দেব। তো গুণ করে যদি দেই তাহলে আমাদের এমন হয় যে থ্রি এক্স মাইনাস ওয়ান, এখানে হচ্ছে আমাদের এর সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করলে এ এক্স স্কোয়ার প্লাস এর সাথে ওয়ানকে গুণ করলে এ প্লাস আমরা বি এক্স এর সঙ্গে বি এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সাথে ওয়ানকে গুণ করলে হচ্ছে কি বি এক্স প্লাস আমাদের এখানে সি এর সঙ্গে আমরা এক্সকে গুণ করলে কি হয় সি এক্স। এরপর হচ্ছে কি সি এর সঙ্গে আমাদের ওয়ানকে গুণ করলে কি হয় সি। তো এটাকে আমরা কি করতে পারি 3 নং সমীকরণ ধরে নিতে পারি। তো আমাদের এখানে আমরা মানগুলো এখন দেখব যে 2 নং সমীকরণে আমরা আবার আসব। কেন 2 নং সমীকরণ থেকে আমরা দেখব যে আমাদের এক্স এর কোনো মান বের করতে আমরা পারি কি না। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এক্স প্লাস ওয়ান, এখানে থেকে আমরা এক্স এর মান পেতে পারি। তাহলে আমরা যদি একটু জাস্ট এদিকে দেখি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল আমরা 0 ধরে নেই। তাহলে আমাদের এক্স এর মান যেহেতু আমরা বের করবো এক্স ইকুয়াল আমাদের কি হয় -1 হয়। তো এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম কি -1। এখন জাস্ট এই এক্স এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাই দেব। এক্স ইকুয়াল -1 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটা আমাদের কি রয়েছে 3x, তাহলে 3 ইন্টু এক্স এর মান কি -1 এরপর আমাদের কি ইকুয়াল চিহ্ন, আমরা যখন মান বের করব লক্ষ্য রাখতে হবে তখন আমাদের কি চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিতে হবে। আমরা সমান চিহ্ন দিয়ে নিলাম। এরপর আমাদের কি রয়েছে এ ইন্টু আমাদের কি রয়েছে এখানে এক্স এর মান কি হচ্ছে -1 এর উপর কি আমাদের স্কয়ার প্লাস আমাদের এখানে কি কি রয়েছে এ রয়েছে এর নিলাম। এরপর আমাদের কি রয়েছে প্লাস চিহ্ন দিলাম। তো আমাদের এখানে বি এর একটা বিষয় রয়েছে বি এর সঙ্গে আমাদের কি রয়েছে আমাদের এখানে 2 নং সমীকরণ না আমরা 3 নং সমীকরণটা বসাচ্ছি মনে হচ্ছে। তো আমরা 2 নং সমীকরণটা বসাবো। 2 নং সমীকরণটা হচ্ছে যে আমাদের এ আমরা ঠিক রাখলাম, আমাদের এখানে এক্স এর মান কি হচ্ছে -1 এর উপর আমাদের কি স্কয়ার প্লাস 1, এরপর হচ্ছে কি আমাদের প্লাস চিহ্ন, তারপর আমাদের কি রয়েছে বি রাখলাম। বি এর পর আমাদের এক্স এর মান কি হচ্ছে -1 প্লাস সি, তারপর আমাদের কি রয়েছে এক্স এর মান কি রয়েছে -1 প্লাস 1। তো এক্স এর মান কি আমরা পেয়েছি -1। এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনে আসলে আমরা দেখতে পাচ্ছি
এখানে -1 + 3, তাহলে প্লাসে মাইনাসে কি হয় -3 আর আমাদের এখানে হচ্ছে কি -1, তাহলে আমাদের কি হচ্ছে -4 ইকুয়াল আমাদের কি হচ্ছে এখানে আমাদের এখানে -1 হোল স্কয়ার, তাহলে -1 হোল স্কয়ার মানে দুইটা -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +1, তাহলে +1 +1 কি হচ্ছে +2, তাহলে হচ্ছে কি +2a অর্থাৎ 2 এবং a হবে। প্লাস আমাদের এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, এখানে আমাদের -1 + 1 কি হয় 0 হয়, 0-র সঙ্গে আমরা এখানে যদি গুণ করে দেই পুরাটাই আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমাদের 0b × 0। তো আমরা এখন মান বের করব কার, প্রথমে আমাদের এর মান বের করতে হবে, তাহলে আমরা যদি এর মান বের করতে চাই তাহলে আমাদের 2a-টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এখানে -4 রাখলাম, -4 রাখার পর আমরা যদি এখানে এর মান বের করতে চাই একে এখানে ঠিক রেখে এখানে -4, এখানে আমাদের কি অবস্থা আছে গুণ অবস্থা আছে, এদিকে আসলে কি হবে ভাগ হবে, তাহলে a ইকুয়াল আমরা কি পাচ্ছি -2, এর মান আমরা পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম কত -2, এর মান পেলাম। এখন আমাদের কি কাজ করতে হবে, অর্থাৎ আমাদের সমীকরণ কয়টা রয়েছে 3টা, আমরা জাস্ট পেলাম একটা, অর্থাৎ এখানে মান দরকার a b c, 3টা মান প্রয়োজন, আমরা শুধু পেলাম এর মান, এখানে আমাদের x এর মান আর কোনোভাবে বের করতে আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এখানে x² এবং x এর সহগকে সমীকৃত করতে হবে। তো আমরা এখন সে বিষয়টি করব। তো আমরা উপরের দিকের যে বিষয়গুলো একটু মুছাই দিচ্ছি, এটার আমাদের এখন দরকার নাই, জাস্ট আমাদের 3 নং সমীকরণটা থাকলেই হবে। তো আমরা এখন যে কাজটি করব, 3 নং যেহেতু সমীকরণ আমরা নিয়েছি, 3 নং সমীকরণ হতে আমাদের সর্বোচ্চ x এর ঘাত কত রয়েছে x² এবং সর্বনিম্ন শুধু x রয়েছে, অর্থাৎ x² এবং x² x এর সহগ সমীকৃত করি। তো আমরা এখানে 3 নং সমীকরণ থেকে আমরা x² এবং x এর সহগকে সমীকৃত করব। প্রথমে আমরা যদি x² এর সহগকে সমীকৃত করি, তাহলে সমীকৃত বিষয়টি একটু বুঝাই, সেটি হচ্ছে যে আমরা যার সমীকৃত করব, অর্থাৎ সমীকৃত যে রাশিটার করব সেখানে আমাদের ওই রাশিটা ব্যতীত অন্য কাউকে আমরা নিব না। সমীকৃত করার সময় যদি আমরা x² সমীকৃত করি তাহলে x² যে সহগটি রয়েছে সেই সহগটিকে নেব, সহগটা কি রয়েছে এ রয়েছে, যখন x এর সহগ সমীকৃত করব x এর সঙ্গে যে থাকবে অর্থাৎ সহগ x এর সহগ যেটা থাকবে সেটিকে নেব। প্রথমে আমরা তাহলে x² যদি সহগ x² এর সহগ সমীকৃত করি তাহলে আমরা এখানে আমাদের কি x² আছে নাই, এখানে আমাদের x² আছে, অর্থাৎ ax², তাহলে x² এর সহগ কি হচ্ছে এখানে a হচ্ছে, আর আমাদের এদিকে আমাদের কিছু নাই মানে কি আছে 0 আছে। তারপর আমাদের এখানে x² এর আর একটা সহগ রয়েছে, কি রয়েছে bx², এখানে আমাদের x² এর যদি সহগটা আমরা নিই তাহলে x² এর সহগ কি হচ্ছে +b। তো আমরা এখানে 0 ইকুয়াল আমরা একটা মান পেয়েছি, এর মান পেয়েছি কত -2, আমরা এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ -2 + b। আমাদের মান কার প্রয়োজন b এর মান, কারণ এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। তো b এর মান যদি আমরা বের করতে চাই তাহলে -2 + b ইকুয়াল আমরা 0 লিখতে পারি, b এর মান প্রয়োজন b রাখলাম, এরপর আমাদের কি রয়েছে এদিকে আমাদের এখানে -2 এদিকে নিয়ে গেলে সমান চিহ্ন হচ্ছে কি +2, b এর মান আমরা পেয়ে গেলাম কি +2। এরপর আমাদের কার মান প্রয়োজন c এর মানও আমাদের এখন প্রয়োজন রয়েছে। তো আমরা প্রথমে যেহেতু x এর সহগ সমীকৃত করেছি, এখন আমরা x² এর সহগ সমীকৃত করেছি, এখন আমরা x এর সহগ সমীকৃত করব, অর্থাৎ 3 নং সমীকরণ থেকে আমরা x এর সহগ সমীকৃত করব। তো x এর সহগ যখন আমরা সমীকৃত করতে আসব তখন আমরা এখানে x এর সঙ্গে যে থাকবে তাকেই নেব, অর্থাৎ এখানে আমাদের 3x, অর্থাৎ x এর যদি সহগ সমীকৃত করি তাহলে আমাদের x এর সহগ এখানে কি রয়েছে 3 রয়েছে, 3 ইকুয়াল আমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে b রয়েছে, অর্থাৎ bx, x এর সহগ কি রয়েছে b, এরপর আমাদের কি রয়েছে প্লাস এখানে আমাদের cx, তাহলে x এর সহগ কি c। তো আমরা এখানে মান জানি কার b এর মান জানি, কারণ একটু আগেই আমরা b এর মান 2 পেলাম, জাস্ট b এর মানটা এখানে বসাই দেব, 3 ইকুয়াল এখানে আমরা b এর মান পেয়েছি কত 2
প্লাস সি। আমাদের মান প্রয়োজন কার? সি এর মান আমাদের প্রয়োজন। তাহলে আমরা সিকে 2 প্লাস সিকে এদিকে নিয়ে আসি, 2 প্লাস সিকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে আমাদের কত থাকতেছে? 3 থাকতেছে। মান দরকার কার? সির। সিকে এখানে রাখলে আমরা এখানে পাচ্ছি কি 3, এখানে প্লাস 2 এদিকে আসলে কি হয়? -2। তো -2। এখন আমাদের সির মান তাহলে কত আসতেছে? সি ইকুয়াল আসতেছে আমাদের হ্যাঁ, আমরা প্লাস সি থেকে -2 বাদ দিলে কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে আমাদের সির মান পেয়ে গেলাম 1। অর্থাৎ আমাদের যে মানগুলো প্রয়োজন ছিল এ বি এবং সি এর মান প্রয়োজন ছিল, আমরা এ বি এবং সি এর মান পেয়ে গেলাম। আমরা এখন জাস্ট মানগুলো 1 নং সমীকরণে বসাই দেব, তাহলে আমাদের অ্যান্সার শেষ হবে। তো আমরা এখন একটু মানগুলো এদিকে লিখতেছি। এ ইকুয়াল আমরা পেয়েছি কত? এ ইকুয়াল আমরা পেয়েছি -2, এ ইকুয়াল হচ্ছে -2, বি ইকুয়াল হচ্ছে +2, সি ইকুয়াল হচ্ছে 1। মানগুলো আমরা এইটাই পেয়েছি, জাস্ট এটা আমরা 1 নং সমীকরণে শুধু বসাই দেবো। এগুলো মুছাই দিচ্ছি। তাহলে আমাদের 1 নং সমীকরণ ছিল এইটা।